हर हर महादेव, हर हर महादेव। नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल जिंदगी के सफ़र उइथ देवप्रिया। बंधुरा तोमरा निश्चय खूब अबाक हच्छो जे এই গরমের দিনে মে মাসে আমি হঠাৎ করে সোয়েটার আর মাথায় এরকম টুপি পরে বসে আছি কেন ঘরের মধ্যে, আর প্রচণ্ড গরম তার মধ্যে কী করে বসে আছি। তার কারণটা হচ্ছে যে আমার যে আপকামিং ব্লগ হতে চলেছে সেটা হতে চলেছে একটা পাহাড়ি রাস্তার ট্রেকিং নিয়ে। সেই কারণে আমি ভীষণ 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 এক্সাইটেড, আর সমস্ত কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা যারা দেখতে শুরু করেছো তাদেরকে প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা হলো ট্রেকিংয়ের এসেনশিয়াল সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে এবং পাহাড়ি রাস্তায় যে সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে তার উপরে। তাহলে চলো আর বেশিক্ষণ দেরি না করে আমি চটপট করে শুরু করে দিই আমার ট্রেকিং ব্যাগে কী কী জিনিসপত্র আমি নিয়েছি। তার আগেই বলে রাখি যে আমি কিভাবে একটা প্ল্যান করেছি, যে পুরো যে ট্রিপটা সেই ট্রিপের যে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে সেগুলোকে কিভাবে আমি অর্গানাইজ করেছি। প্রথম কথা হচ্ছে আমি একটা বড় ট্রলি ব্যাগ নিয়েছি, যার মধ্যে আমি কী কী নিয়েছি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। ডিসক্রিপশানে তোমরা দেখে নিও, সমস্ত ডিটেলসে আমি জানিয়ে দেবো। তাও বলে রাখি আমি একটা ট্রলি ব্যাগ নিয়েছি, নাম্বার 2 একটা ব্যাকপ্যাক নিয়েছি, নাম্বার 3 নিয়েছি একটা টাকা পয়সা রাখার পার্স ছোটো, যেটা কিনা আমার এই পেটের সাইডে ঝুলবে থাকবে এখানে। 5 নম্বর থাকবে আমার কাছে ক্যামেরা সেটিংসের ব্যাগ, আর 6 নম্বর থাকবে আমার কাছে খাবারের ব্যাগ। তাহলে এই কটা ব্যাগ নিয়ে আমার চলার ইচ্ছা আছে। এবার জানি না যে আরও কম্প্যাক্ট করতে পারবো কি না, চেষ্টা করবে ট্রেকিংয়ের জন্য যত পারবে কম জিনিস নেবে, আর যে সমস্ত জামা কাপড়গুলো নেবে সেগুলো যেন বারবার করে ইউজ করো সেরকমভাবে। তো এইবারে আমি ট্রেকিং করতে যাচ্ছি 3টে জায়গায় অ্যাকচুয়ালি। প্রথম ট্রেকিং করব আমরা যমুনোত্রী ধামের জন্য, সেকেন্ড ট্রেকিং করব আমরা কেদারনাথ ধামের জন্য, এবং থার্ড ট্রেকিং করব আমরা তুঙ্গনাথ দেবের দর্শনের জন্য। এই সমস্তগুলোই করছি আমরা এই মে মাসে, মিড অফ দ্য মে, আর আমরা কিছুদিনের মধ্যেই বেরিয়ে পড়ছি ব্যাকপ্যাক করে। তো সেই জন্য ভাবলাম একটা ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি কিভাবে প্যাকিংগুলো করছি তার উপরে। কেদারনাথে আমরা এবার যাচ্ছি এবং অ্যাকচুয়ালি 4 ধাম করছি আমরা, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, আর মাঝখানে কেদারনাথ থেকে ফেরার পরে বদ্রীনাথে যাওয়ার আগে আমরা তুঙ্গনাথে যাচ্ছি। তো যদিও কেদার বদ্রী আমরা আগে 99-এ করে আসা হয়েছে, কিন্তু তোমরা সবাই জানো যে 2013 সালে যে ডিজাস্টারটা হয়েছিল সেই ডিজাস্টারের পরে সমস্ত ট্র্যাক পুরো পাল্টে গেছে, সমস্ত রকম নতুন নতুন নিয়মকানুন তৈরি হয়েছে এবং অনেক রকম পরিবর্তন হয়েছে। তো আমার যদিও বা ওই রাস্তায় একবার হাঁটা, কিন্তু তাও আমার বারবার আমাকে ভোলেনাথ আমাকে ডাকছেন এবং আমি ভীষণ 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 এক্সাইটেড যে আমি 2024 সালে এবার কেদারনাথ ধামে যেতে পারছি। তোমাদেরকে বলে রাখি আর একটা কথা, 10th of May কেদারনাথ ধামের কপাট খুলে গেছে, আর 12ই মে যেটা কিনা আজকে বদ্রীনাথ ধামের কপাট খুলে গেছে। তাহলে চলো এবার চটপট দেরি না করে আমার ট্রেকিং ব্যাগে যে আমি যে কেদারনাথে যাব সেই ট্রেকিং ব্যাগে কী কী থাকছে সেটা বলে নিই। তো আরেকটা কথা ইনফরমেশান এখানে তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, সেটা হলো যে আমরা প্রথমে কলকাতা থেকে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যাব হরিদ্বার। কোন ট্রেনে যাব, কটার সময় ছাড়লো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আজকে যেটুকুনি শেয়ার করতে পারছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হলো যে আমরা প্রথমে কলকাতা অর্থাৎ হাওড়া স্টেশন থেকে যাচ্ছি হরিদ্বার। হরিদ্বারে আমাদের কিছুদিন স্টে আছে, কিছু সময় স্টে আছে। স্টে করার পরে আমরা 4 ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি একে একে, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার এবং বদ্রী, আর মাঝখানে তুঙ্গনাথ। তাহলে সেই মতো আমি আমার জামা কাপড় প্যাকিং করেছি। অনেকগুলো দিনের ট্যুর আমার, কিন্তু কিছু করার নেই, রিপিট করতে হবে জামা কাপড় সেই অনুযায়ী। তাহলে চলো চটপট করে এবার দেখে নিই যে আমার কাছে মনে হলো যেগুলো এসেনশিয়াল তোমাদের সাথে শেয়ার করতেই হবে, না করলেই নয়, সেগুলো আমি শেয়ার করছি। তো ফার্স্টে যেটা তোমাকে দেখাই, মাথার টুপি।
ঠিক আছে। যেহেতু কেদারনাথে, বদ্রীনাথে বলো, তুঙ্গনাথে বলো, এই সময় টেম্পারেচার দিনের বেলায় 10 থেকে 12 ডিগ্রি থাকছে, আর রাত্রিবেলা কিন্তু -0 ডিগ্রি বা খুব বেশি যদি হয় 2 ডিগ্রির মতো থাকছে। সেই জন্য হেভি উলেন টুপি আমি নিয়ে নিয়েছি। আমি এখানে টোটাল 3টে টুপি নিয়েছি, এই টুপিটা যেটা পরে আছি প্লাস এই দুটো টুপিরই স্পেশালিটি হলো ভেতরে কিন্তু ভালো মতন এখানে এরকম ফার দেওয়া আছে, যেটা কিনা তোমার মাথাটাকে পুরো কভার করছে, বেশ বড় সাইজের, আর বাইরেটা হচ্ছে উলেন। আর এগুলো কিন্তু এতটাই বড় যে একদম পুরো কান অবধি ঢেকে যাবে, কারণ কান ঢাকা ছাড়া মাথার কপাল ঢাকা, কান ঢাকা এতখানি যেন কভার করে, এরকমভাবে টুপিগুলো নেওয়া উচিত। আমার কিন্তু এই 3টে টুপি এই দুটো ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে, অর্থাৎ কানও ঢাকছে, পুরোপুরি কান ঢাকছে এবং কপালটাও ঢাকছে। কারণ আমি যেটা লক্ষ্য করেছি, আমি অনেক ট্যুর করে থাকি, আমি অনেক পাহাড়ি দেশে গেছি, তো সেখানে গিয়ে যেটা অনুভব করেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেটা হলো প্রচণ্ড মাথা যন্ত্রণা করবে এবং কানের মধ্যে হাওয়া দেবে। ওখানে তো প্রচণ্ড হাওয়া হয়, আর হাই অল্টিটিউডে 12,000 ফিটের ওপরে, তো সুতরাং সেই কারণে কানটা ঢাকাটা মাস্ট। কিন্তু যখন তুমি ট্রেকিং করবে, হাঁটবে, শরীরে প্রচণ্ড গরম হবে, যে কারণে কিন্তু লেয়ারিং করা জামা কাপড় পরতে হবে। অর্থাৎ একেবারে মোটা সোয়েটার পরে নিলে বা একেবারে একটা বড় 0 ডিগ্রি জ্যাকেট চাপিয়ে নিলে এরকম করো না। আমি সবসময় প্রেফার করি লেয়ারিং করে জামা কাপড়, এবং যারা ট্রেকিং করে তারা প্রত্যেকে একটা কথাই বলে যে লেয়ারিং করে জামা কাপড় পরো। অর্থাৎ ফার্স্টে থার্মাল পরো, তারপরে একটা হালকা উইন্ড-চিটার পরো, বা তারপরে একটা হালকা টি-শার্ট পরো, সোয়েট শার্ট পরো, তার উপরে জ্যাকেট চাপাও। যখন দরকার মনে হবে তখন জ্যাকেট খুলে নেবে, কোমরে বেঁধে নেবে, বা তোমার যে ট্রেকিং ব্যাগ বা ব্যাকপ্যাক রয়েছে তার মধ্যে ঢুকিয়ে নেবে, যেটা তোমার কাছে ইজি মনে হবে। তারপরে তুমি একটা ওপরে তোমার টি-শার্ট রয়েছে, ভেতরে তোমার থার্মাল রয়েছে। যদি ইনকেস গরম লাগে, আরও কষ্ট হয়, তখন তুমি সোয়েট শার্টটা খুলে নিতে পারো, তোমার যেটা থার্মাল সেটাই তোমাকে কভার করবে, এনাফ হবে। আর অবশ্য করে কিন্তু কেদারনাথের রাস্তায় যারা যেতে চাইছো, যে কোনো সিজনে, মেবি সেটা হতে পারে মে মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যে কোনো মান্থেই যাও না কেন, বৃষ্টির জন্য প্রিকশন নিয়ে যেতে হবে। তো একে একে আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার যেগুলো এসেনশিয়াল মনে হয়েছে। তো টুপিটার কথা ফার্স্টেই বললাম, তারপরে চলে আসি, চলো আমি মাফলারে হিসাবে একটু ভালো উলেন, এটা আমি গ্যাংটক থেকে নিয়েছিলাম নাথুলা পাসে যাওয়ার সময়। এই মাফলারটা প্রচণ্ড সুন্দর, পুরো উলেন, খুব হালকা কিন্তু খুব ভালো কভার দেয়, বেশ বড় সাইজের। এটাকে আমি কভার করে নেব। আমি এরকমভাবে মাথার মধ্যে দিয়ে যেন গলাটা পুরো পেঁচিয়ে যায়, আমি এইভাবে চেষ্টা করব অলওয়েজ। তো সেই জন্য আমি এরকমভাবে একটা মাফলার চুজ করেছি। তোমরা যে কোনো মাফলার চুজ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একটা ভালো উলের মাফলার, যেটা কিনা বেশ লং সাইজের হবে, লং হবে, সেরকমই চুজ করবে। তো একেই তো মে মাসের গরম, তো আমি খুলে রাখছি। তো এটা তোমাদের দেখালাম মাফলারটা। এরপরে চলে এসো, আমি আসছি থার্মাল এখানে আমি এক সেটই নিয়েছি। এটা থার্মালের টপ এবং এটা হচ্ছে থার্মালের বটম। তো এটা থার্মালের এই সেটটা খুব এসেনশিয়াল, চেষ্টা করবে এটা এরকম থার্মালের সেট একটা নেওয়ার। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা খুব এসেনশিয়াল জিনিস দেখাই, এটা আমাদের। আচ্ছা, এবার চলে আসছি আমি, হেভি একটা জ্যাকেট আছে আমার, এটা হচ্ছে একটা হুডেড জ্যাকেট। দেখো, এই হুডেড জ্যাকেটটা আমার রয়েছে এবং এটা প্রচণ্ড মোটা, এটা ট্রিপল লেয়ার্ড একটা হেভি জ্যাকেট। তো এই জ্যাকেটটা আমি নিয়ে নিয়েছি, এই জ্যাকেটটা আমাকে সবসময় আমাকে হেল্প করবে। তার সঙ্গে একটা হাইনেক একটা আমার সোয়েট শার্ট আমি নিয়েছি, যেরকম বলছিলাম যে হাইনেক সোয়েট শার্ট। তো এই হাইনেক সোয়েট শার্টটা আমি নেব। এখানে একটা রেড কালারের সোয়েট শার্ট আমি নিয়েছি, যেহেতু আমরা একদিন কেদারনাথে থাকবো,
এবং কেদারনাথে সেই দিনকে বাবার কাছে পুজো দেব, রাত্রিবেলা সন্ধ্যা আরতি দেখব এবং ভোরবেলা পুজো দেব। আমি সমস্ত রকম ইনফরমেশানই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে পৌঁছাচ্ছি, ওখানে কোন কোন সময় পুজো দিচ্ছি, পুজো দেওয়ার নিয়মকানুন কী, সমস্ত রেজিস্ট্রেশনের ব্যাপার সমস্ত নিয়ে আমি একটা আলাদা ব্লগ করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন এই প্যাকিংটা দেখিয়ে দিই। সেটা হলো এই রেড কালারের টি শার্টটা নেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ ভালো একটা টি শার্ট, সোয়েট শার্ট, টি শার্ট নয়। আচ্ছা, এরপরে চলে এসো যেটা বলছিলাম, যে উইন্ড-চিটার। এই যে উইন্ড-চিটারটা দেখো, এখানে মাস্ক দেওয়া আছে। এই মাস্ক দেওয়া এই যে উইন্ড-চিটারটা, এটা খুবই দরকার, কেন কি পাহাড়ি অঞ্চলে মাস্ক থাকলে খুব সুবিধা হয়। এটা হুড, এই যে হুড পোর্শনটা মাথাটা পুরো ঢাকবে। এটা আমাকে ঠান্ডা থেকেও অনেকটা প্রোটেকশান দেবে, আর এটা আমার বৃষ্টিটাকেও অনেকটা কভার করবে। এই উইন্ড-চিটারটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার 0 ডিগ্রির জ্যাকেট, এটা হচ্ছে মাস্ট। এই জ্যাকেটটাই আমাকে সবসময় ওখানে রক্ষা করবে। এই 0 ডিগ্রির জ্যাকেটটা আমি ডেকাথলন থেকে কিনেছি। ডেকাথলন থেকে আমি অনেক কিছুই কিনেছি, সেগুলো তোমাদের সব কিছুই শেয়ার করে দিয়েছি। আমার একটা ব্লগ আছে ডেকাথলনের শপিং নিয়ে, তো সেটা তোমরা অবশ্য করে দেখো, তাহলে কিন্তু জানতে পারবে যে আমি ডেকাথলন থেকে কি কি ঠিক আইটেমস নিয়েছি এই আমার ট্রেকিংয়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে খুব এসেনশিয়াল 0 ডিগ্রি জ্যাকেট। তারপরে চলে এসো বটম। আমি বেশি জামা কাপড় নেব না, আগেই বলেছি, কারণ আমার বওয়ার মতন ক্ষমতা খুব কম, আর ট্রেকিংয়ের সময় যত পারি হালকা নেব। তো এটা হচ্ছে আমার একটা জিন্স নেওয়া হয়েছে। এই জিন্সটা ফ্লেক্সিবল জিন্স, তো চেষ্টা করবে যে ফ্লেক্সিবল টাইপের যেগুলো স্ট্রেচেবল জিন্স হয়, সেই স্ট্রেচেবল জিন্সগুলোই ট্রেকিংয়ের সময় পরার। তো এই স্ট্রেচেবল জিন্সটা আমি আমার ক্যারি ব্যাগে রাখবো ট্রেকিংয়ের জন্য। আর একটা বেশ বড়সড় সাইজের একটা চাদর। আমি কিন্তু আলাদা করে কটনের চাদর, সুতির চাদর আমি নিই না। আমি সবসময় পাহাড়ি রাস্তায় ট্রেকিংয়ের জন্য এরকম একটা চাদর নিয়ে নিই, যেটা কিনা রাত্রিবেলা বিছানায় পেতেও শুতে পারবো এবং কোনো কারণে গায়ে দিয়েও শুতে পারবো। তার উপরে ওরা যেটা আমাদেরকে হোটেলে বা যেখানে আমি থাকবো সেখানে যেটা ওরা প্রোভাইড করবে, কম্বল হোক বা লেপ হোক বা কমফোর্টার হোক, যাই দিক না কেন, ফার্স্টে এটা গায়ে দেবো, তার উপরে ওদের দেওয়া কম্বল বা কমফোর্টারটা গায়ে দেবো, সেই কারণে। আর এরপরে চলে আসছে, আমি একটা জিন্স নিয়েছি আর নিচ্ছি একটা উলেন লেগিংস। উলেন লেগিংসটা আমার সবসময় আমি পরে থাকবো। চেষ্টা করব যে আমি প্রথমে ইন্টারলক বা যেটা ওয়ার্মার, বডি ওয়ার্মারের প্যান্ট পরবো, তারপরে এই উলেন লেগিংসটা পরার। তো এই দুটো পরলে আশা করি আমার অনেকটাই ঠান্ডা থেকে আমাকে রেহাই দেবে। যদি তাও না হয়, তারপরে আমি ওই থার্ড যে জিন্স সেটা পরবো। এবং জিন্সটা আমার 2 সাইজ বড় কেনা হয়েছে, কারণটা হচ্ছে এটাই যে আমি দুটো বটম পরার পরে জিন্সটা পরবো, সেই কারণে ওটা 2 সাইজ এক্সট্রা, এবং অবশ্যই কিন্তু স্ট্রেচেবল। তো এরপরে যেটা হবে সেটা হলো যে মোজা। চেষ্টা করবে যে ভালো কোয়ালিটির, গুড কোয়ালিটির মোজা নেওয়ার, এবং আমি এখানে 2টো মোজা রাখছি, কারণ এটাই আমার পক্ষে মনে হয়েছে যে যথেষ্ট এই 2টো মোজা ট্রেকিংয়ের জন্য। আর সঙ্গে অনেক কিছু নিতে হয়, তো এসেনশিয়াল জিনিসপত্রগুলোর মধ্যে আমি একে একে সমস্ত কিছুই বলবো, কিন্তু এখন আগে দেখিয়ে দিই যে ওখানে ট্রেকিং ব্যাগের মধ্যে এসেনশিয়াল কিছু প্লাস্টিক রাখতে হবে। এই প্লাস্টিকগুলো যদি বাই চান্স আমার জামা কাপড় কোনো কারণে ভিজে যায়, বা ভিজে গামছা বা ভিজে কিছু একটা ক্যারি করার জন্য এই প্লাস্টিকগুলো আমাকে খুব হেল্প করবে। এবার চলে এসো যে আমি পুজো দেওয়ার জন্য পারপাসে বলো বা ওখানে জামা হিসাবে আমি 2টো চুড়িদারের সেট নিয়ে নিয়েছি, কুর্তি আর পায়জামার সেট। এগুলো দেখানোর কিছু নেই, এগুলো আমি রেখে দিয়েছি, আর এগুলো আমি ব্যবহার করব ওখানে। তো এই হচ্ছে মোটামুটি আমার ব্যাকপ্যাকে থাকবে। আরও কিছু এসেনশিয়াল জিনিস আছে, যেমন হচ্ছে মেডিসিনস রয়েছে, তারপরে রয়েছে টয়লেটরিজ রয়েছে, তারপরে তোমার রয়েছে খাবার দাবার। তো এই 3টে জিনিস আমি তোমাদেরকে এরপরে আস্তে আস্তে সমস্তটাই বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাকপ্যাকটা, এটা আমি ট্রেকিংয়ের সময় আমার মেন লাগেজ থাকবে। তো চলো আমার ব্যাকপ্যাকটাকে আমি যদি ওপেন করি, তাহলে দেখো
এরকম আমি কিছু নিউজ পেপার নিয়ে নিই আমার সঙ্গে, নিউজ পেপার, আর তোমাদেরকে দেখিয়েছি প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি। তো সেই প্লাস্টিক আছে। আর দেখো এই যে ব্যাকপ্যাকটা, এই ব্যাকপ্যাকটার সবথেকে মজা হচ্ছে এর ব্যাক সাইডটা। এই ব্যাক সাইডে দেখো কতগুলো প্যাড রয়েছে। এটা হচ্ছে স্পেশালি ডিজাইনড ফর উমেন। তো এটা হচ্ছে ইজি ফিট। এটা দেখো, এখানে দেখো ডিজাইনড ফর উমেন, যারা ট্রেকিং করে মহিলারা তাদের জন্য স্পেশালি ডিজাইন ফর উমেন। তো এটা হচ্ছে আমার ব্যাক সাইডের যে গ্রিপগুলো, শুধু দেখতে থাকো একবার। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দুটো রড রয়েছে, এখানে তোমার অ্যাডজাস্টেবল ওঠা নামানো করা যায়। আর এখানে এরকম প্যাড রয়েছে, এটা তোমার হিপ পোর্শানে যে তোমার সাপোর্ট করছে প্যাডটা, আর এটা তোমার ব্যাক পোর্শানে সাপোর্ট করছে। আর এর যে ফ্রন্ট সাইডটা সেটা হচ্ছে এখানে অনেকগুলো কভার। এটা ডেকাথলন থেকেই নেওয়া আমার। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও। প্রচুর পকেট আছে এখানে। এখানে দেখো জল বোতল রাখার জন্য এখানে এরকম একটা আলাদা এরকম পকেট আছে, আর তোমরা চাইলে জলের বোতলটা রাখতে পারো। আর এখানে এরম সাইডে পকেটস আছে। আর এটা খোলার পরেই এই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে শু পকেট। শু পকেটের মধ্যে আমি অলরেডি আমার যে ট্রেকিং শু যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার স্লিপার। এই স্লিপারটা আমার লাগবে, ট্রেনেও লাগবে, প্লাস যেখানে যেখানে আমি স্টে করব সেই হোটেলেও লাগবে, তার জন্য নেওয়া। আর এর ব্যাপারে দেখো, এটা হচ্ছে আমার ট্রেকিং শু, হাইকিং শু। এটা অ্যাকচুয়ালি হাইকিং শু। এর তলার গ্রিপটা শুধু একবার দেখো, অসাধারণ গ্রিপিংস। আর এই যে মেটেরিয়ালটা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেটেরিয়াল। আর এটার সঙ্গে আমি এক্সট্রা শু লেস নিয়ে নিয়েছি, কেন এখানে যথেষ্ট ভালো শু লেস দেওয়া আছে। আর এই শু লেসটা লাগানোর নিয়ম হচ্ছে ওয়ান সাইড এরকম করে লাগানোর। তো কিন্তু আমার নিজের মনে হয়েছে যে এই শু লেসটা আমার কাছে হেল্পফুল হবে, সেই জন্য আমি একজোড়া 1 পেয়ার শু লেস এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার হাইকিং শু। এই হাইকিং শুটা আমি ডেকাথলন থেকেই নিয়েছি, ডেকাথলনের এটা। আর এই রেঞ্জের এটা খুব ভালো একটা, ওরা সাজেস্ট করেছে আমাকে যে এই হাইকিং শুটা আমার কেদার বদ্রী তুঙ্গনাথ ট্রেকিংয়ের জন্য মাস্ট। তো এটা রয়েছে আমার এখানে। পকেট আছে, এই পকেটের মধ্যে আমি কি নিয়েছি দেখো, এখানে আমার সানগ্লাসটা নিয়ে নিয়েছি। এই সানগ্লাসটাও কিন্তু ডেকাথলন থেকেই নেওয়া। তো এই সানগ্লাসটা আর কেদার বদ্রী ট্রেকিংয়ের জন্য সানগ্লাস কিন্তু মাস্ট। যে কোনো ট্রেকিংয়ের ক্ষেত্রে সানগ্লাসটা মাস্ট, কারণ কি রোদ্দুর আসবে, তার জন্য আই প্রোটেকশানের দরকার। আর এখানে আছে আমার কাছে আর একটা ভেরি এসেনশিয়াল জিনিস, যেটা আমি প্লাস্টিকের করে মুড়ে নিয়েছি, তোমরা চাইলে প্লাস্টিকে নাও মুড়তে পারো। সেটা হচ্ছে যে আমার রিচার্জেবল একটা অনেক লেন্থের আলো টর্চ। এই টর্চটা হচ্ছে অনেকটা লেন্থে আমাকে আলো দেবে, এই আইবেল কোম্পানির। এটা তোমরা চাইলে যে কোনো টর্চ নিতে পারো, কিন্তু টর্চ কিন্তু কেদারনাথ বদ্রীনাথে যাওয়ার জন্য মাস্ট, কারণ ওখানে ইলেকট্রিসিটির সমস্যা খুব প্রচণ্ড বেশি সমস্যা। সেখানে তোমার এমার্জেন্সি লাইট লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু কারেন্টের সমস্যা যাবে। তো সেটা আমার এই টর্চটা আমাকে প্রচণ্ড হেল্প করবে। বুঝতেই পারছো এই টর্চটার ক্যাপাসিটি কিন্তু অনেক বড় ক্যাপাসিটি, এটা অনেকটা হাই লেন্থের আমাকে আলো দেবে। আর এটার সঙ্গে যে চার্জার আছে সেই চার্জারটাও আমি নিয়ে নিয়েছি, কারণ এটা হচ্ছে চার্জেবল। তো সেই চার্জারটা আমি নিয়ে নিয়েছি, এটা ব্যাটারি নয়, এটা চার্জেবল, রিচার্জেবল। এবার চলো দেখিয়ে দিই আরও কিছু এসেনশিয়াল জিনিস। এখানে এটা হচ্ছে আমব্রেলা। এই আমব্রেলাটা কিন্তু মাস্ট ক্যারি করতেই হবে, কারণ ওখানে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স আছে। আর রয়েছে হচ্ছে আমার কাছে একটা থার্মো ফ্লাস্ক, এই ছোট সাইজের, এটা হচ্ছে 500 ml থার্মো ফ্লাস্ক একটা আমি রেখে দিয়েছি, কারণ কি ওখানে গরম জলের প্রচণ্ড দাম, যে কোনো জিনিসেরই ওখানে প্রচণ্ড দাম। তো যেটা, আর সেজন্য আমি একটা থার্মো ফ্লাস্ক এখানে কিনে নিয়েছি এখানে নিজের জন্য, যে যদি গরম চা বা গরম জল যা কিছু লাগবে তো সেটা ক্যারি করার জন্য আমি একটা ছোট ব্যাগ, যেটা কিনা আমাকে এই কোম্পানি থেকেই দিয়েছিল, তো সেই ব্যাগটা আমি রেখে দিচ্ছি এখানে ফর মাই সেফটি পারপাস। এই দুটো রইল। আর তো বলেছি খবরের কাগজ। চলো এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো একটা প্লাস্টিক অতি অবশ্য করে
প্লাস্টিক বা পলিথিন যেটা, সেটা আমি এখানে আমার যে জুতোটা রয়েছে সেই জুতোটার সঙ্গে আমি এখানে রেখে দিলাম। কেন কি আমি যখন জুতোটা ইউজ করবো তবে তো নোংরা হয়ে যাবে, যাতে করে ব্যাগটাও না নোংরা হয়, দ্যাট পারপাস, সেফটির জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি এখানে একটা প্লাস্টিক রেখে দিয়েছি। এবার চলো, এইখানে আমার একটা পকেট আছে। তো পকেটে কী কী আছে দেখো। এখানে আমার ডকুমেন্টস আছে। আমি তোমাকে ডকুমেন্টসগুলো দেখাতে পারছি না তোমাদেরকে, কেন কি আমার এখনও যাত্রা শুরু হয়নি। তো এখানে আমার টিকিটস আর কিছু ডকুমেন্টস আছে। আমি শুধু এইটুকুনি শেয়ার করছি যে টিকিটস আর ডকুমেন্টসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো সেগুলো একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে আমার যে এই ব্যাগটা, এটা কিন্তু পুরোটাই রেন প্রুফ, পুরোটাই হচ্ছে ওয়াটার প্রুফ এখানে। আর এটা 12 ঘন্টার ওয়াটার প্রুফ ব্যাগ এটা। তো এটা আমি এখানে রেখেছি, আমার যে ডকুমেন্টসগুলো সেটা আমি এখানে রেখেছি। আচ্ছা, এবার চলে এসো এই পকেটটাতে। এটা একটা দেখো জালের মতন একটা পকেট। এখানে আমি নিয়ে নিয়েছি আমার কিছু প্যান্টি লাইনার্স। এটা খুব দরকারি একটা জিনিস, কেন কি তাহলে তোমার সেফটি খুব সেফ লাগে আর কোনো রকম ভিজে ভাব অনুভব হয় না। তো যার জন্য এগুলো ব্যবহার করা খুব দরকার। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটা এক্সট্রা প্যাকেট আমি এখানে সবসময় ক্যারি করছি, সেই জন্য এখানে একটা এক্সট্রা প্যাকেট নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার চলো তোমাদেরকে দেখাই আমার ক্যামেরা ব্যাগ। ক্যামেরা ব্যাগের মধ্যে তো অতি অবশ্যই ক্যামেরা, কিন্তু ক্যামেরাটা তো আমি শুটিং করছি, যার ফলে দেখাতে পারছি না। আর আমার বোন আমাকে শুটিংয়ে হেল্প করছে। তো চলো এর সঙ্গে আর কি নিয়েছি দেখিয়ে দিই। এখানে আমি একটা ব্যাটারি, সেটা হলো তোমার ক্যামেরার মধ্যে রয়েছে, আর একটা এক্সট্রা ব্যাটারি আছে আমার। আর একটা আমি এক্সট্রা মেমোরি কার্ড রেখে দিয়েছি। একটা মেমোরি কার্ড অলরেডি ক্যামেরার মধ্যে রয়েছে, তাহলে আমার কাছে এক্সট্রা একটা ব্যাটারি আর একটা মেমোরি কার্ড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার কেস। আর এর সঙ্গে চার্জার রয়েছে, চার্জারের সঙ্গে কেবল রয়েছে। এখানে রয়েছে লেন্স কভার। এখানে সমস্ত ম্যানুয়ালসগুলো আমি বার করে দেবো পরে যাওয়ার আগে, কিন্তু এগুলো রয়েছে। আর আমার এই পুরো কেসটা যাতে করে ড্রাই থাকে, সেই জন্য আমি কিছু সিলিকা জেলের প্যাকেট জোগাড় করে এখানে রেখে দিয়েছি। তো চলো এগুলো, এর সঙ্গে সঙ্গে আমি এখানে আমার মোবাইল চার্জার নিয়ে নিয়েছি। রয়েছে একটা এখানে পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে 2000 অ্যাম্পিয়ার আওয়ারের এটা একটা পাওয়ার ব্যাংক। আরও একটা বড় পাওয়ার ব্যাংক আছে, এটাও 2000 অ্যাম্পিয়ার আওয়ারেরই পাওয়ার ব্যাংক। আর এটা হচ্ছে আমার যে স্মার্ট ওয়াচটা রয়েছে, সেই স্মার্ট ওয়াচের যে চার্জারটা, সেটা আমি নিয়ে নিয়েছি এখানে। স্মার্ট ওয়াচটা আমি পরে যাব, তোমরা সেটা দেখতে পাবে। তো এইগুলো সমস্ত কিছুই এর মধ্যে থাকবে। তো এটা আমার ফুল সেট ক্যামেরা ব্যাগ।